আসসালামু আলাইকুম। একদম অর্গানিক এবং হোমমেড একটা শ্যাম্পুর রেমেডি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এটা বানানোটা খুবই ইজি, একদম অর্গানিক ওয়েতে বানানো এই শ্যাম্পুটা আপনারা নিজে নিজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, একদম আমার মতোই হবে। অনেকেই জানেন না যে বাজারে যে শ্যাম্পুগুলো বানানো হয় বা যে বিভিন্ন ব্র্যান্ডের যে শ্যাম্পুগুলো আছে সেগুলোতে কি থাকে, কিন্তু এই শ্যাম্পুটা আপনি যখন বানাবেন তখন আপনি জানবেন যে এর মধ্যে কি কি রয়েছে। তো এখন অনেকের প্রশ্ন থাকে যে এর মধ্যে কি কি রয়েছে আপু, আমি সামনে আপনাদেরকে সব কিছু বলে দেব, সব ডিটেলস বলে দেব, পরিমাণ সহ সব কিছুই আপনাদেরকে বলে দেব। এটা আপনাদের চুল পড়া কমাবে, চুলের গোড়া মজবুত করবে, চুলের ময়লাটা খুব সুন্দর করে পরিষ্কার করবে, বেবি হেয়ার গজাবে, কোনো প্রকার কোনো ক্ষতি আপনাদের চুলের হবে না। তো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যে কি কি থাকে এটার মধ্যে। ওরকম ডিটেলসভাবে আমি ভিডিওটা করি নাই যে কি কি থাকে, তো আমি বলে দিচ্ছি, আপনারা যদি পারেন তাহলে একটু লিখে নেন অথবা ভিডিওটা সেভ করে রাখুন। আমরা এখানে দিয়েছি রিঠা, আমলকি, শিকাকাই, হরতকি, বহেরা, রোজমেরি, জবা, কারি পাতা, তারপর দিয়েছি মেথি, কালো জিরা, তিসি, খসখস, নিম পাতা, মোরিঙ্গা পাতা। তো সব কিছু দিয়ে আমরা এই শ্যাম্পুটা রেডি করেছি। শুকনো আমলকি রয়েছে, তারপর এখানে রয়েছে জটামানসি, অনেক কিছুই রয়েছে। তো সব কিছু দেয়া হলে আমরা এই শ্যাম্পুর যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা প্রথমে খুব ভালো মতো ওয়াশ করে নেব। ও আচ্ছা, এটার মধ্যে যষ্টি মধুও দেওয়া হয়েছে, মঞ্জিষ্ঠা দেওয়া হয়েছে, ব্রেইনডাস রয়েছে, অনেক কিছুই রয়েছে যেগুলো আমার পুরোপুরি সব কিছু মনে নাই, কিন্তু আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে বলে দিব। তো সব কিছু দেয়া হলে আমরা এটাকে খুব ভালো মতো ওয়াশ করে নিব। এই যে দেখেন, খুব ভালো মতো ধুতে হবে যাতে করে কোনো প্রকার ময়লা বালি এখানে না থাকে। তো যখন ভালো মতো ধোয়া হবে তারপর আমরা এটাকে ভিজিয়ে রাখবো। এটাকে ভিজিয়ে রাখতে হবে সারা রাত অথবা 8 থেকে 10 ঘন্টার মতো আপনার এটাকে ভিজায় রাখতে হবে। এই যে দেখেন, একদম ক্লিন করে নিয়েছি। আমরা এটাকে 2 লিটার পানিতে ভিজায় রাখবো। 2 লিটার পানিতে ভিজিয়ে রাখার পর পরদিন সকালবেলা আমরা এটাকে জাল করে নেব। এটাকে জাল করতে হবে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টার মতো একদম লো হিটে জাল করার পর আমাদের একটা সুন্দর কালার আসবে। যখন এই কালারটা আমরা পাবো তখন আমরা এটাকে নামিয়ে নিব। সব কিছুর পুষ্টি গুণাগুণ এটার মধ্যে চলে আসবে। তো তারপর আমরা যে শক্ত উপকরণগুলো আছে এগুলো আমরা সব ফেলে দিব, বা রিঠা, শিকাকাই, এগুলোর মাঝখানের যে বীজগুলো রয়েছে বা বিচিগুলো রয়েছে সেগুলো ফেলে দিয়ে খোসাগুলো আমরা রেখে দিয়ে ভালো মতো